প্রকৃতি ঘিরেই আমাদের সতেজ নিঃশ্বাস, প্রকৃতি ঘিরেই আমাদের স্বপ্ন। বলছিলাম বাংলাদেশের উত্তরবঙ্গের অন্যতম এক প্রাকৃতিক ও ঐতিহাসিক দর্শনীয় স্থান আলতাদিঘির কথা। আলতাদিঘিকে ঘিরে একটি চমৎকার লোককাহিনী প্রচলিত রয়েছে। জনশ্রুতি অনুযায়ী প্রায় 1400 খ্রিস্টাব্দের দিকে রাজা বিশ্বনাথ জগদল এই অঞ্চলের শাসন করতেন। প্রজা ও রানীর জলের কষ্ট দূর করতে তিনি এই দিঘি খননের সিদ্ধান্ত নেন। এই বনের ভিতর উই পোকার তৈরি 30 থেকে 35টা ছোট বড় টিভি দেখা যায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানকার কোনো টিভি 10 থেকে 12 ফুট পর্যন্ত উঁচু হয়। প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের মাঝে এখানে রয়েছে শালবাগান, বন্যপ্রাণী ও ওয়াচ টাওয়ার। রানী সত্য দিয়েছিল যে তিনি হেঁটে যতটুক যেতে পারবেন তত বড়ই দিঘি খনন করা হবে। রানী হাঁটা শুরু করার পর দীর্ঘ পথ পেরিয়েও থামছিলেন না। তখন পাইক ওয়াদাররা চিন্তিত হয়ে রানীর পায়ে গোপনে আলতা ঢেলে দিয়ে চিৎকার করে বলে, রানী আপনার পা থেকে রক্ত বের হচ্ছে। সেই থেকে নামকরণ করা হয় আলতা দিঘি। দিঘির আয়তন প্রায় 43 একর এবং দিঘি ছাড়াও এর বন জঙ্গলের অংশ প্রায় 652 একর। দিঘির এই টলমলে আয়নায় হয়তো কোনো এক রাজকন্যার আলতারাঙা পায়ের ছায়া আজও লেগে আছে।